হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি ডাব্লিউএইচ ওয়ার্ডের কিছু অ্যাডভান্স ব্যবহার নিয়ে। এগুলো আমাদের ইংরেজি কথাবার্তায় প্রায় ব্যবহার হয়ে থাকে, তাই এগুলোর ব্যবহার সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত। তো আপনি যদি ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার নিয়ে ডিটেলে জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো বন্ধুরা, সবার প্রথমে আছে দ্যাট সুইচ। দ্যাট সুইচের মানে হচ্ছে সেটাই বা এটাই, এবং হুইচ কিন্তু আমাদের নন লিভিং থিংস অর্থাৎ কোনো জিনিস বা বস্তু বোঝায়। তো দ্যাট সুইচ এটাই বা সেটাই অর্থে কোনো জিনিসের কথা বা কোনো বস্তুর কথা বোঝাবে। যেমন, এটাই আমি তোমাকে দিয়েছিলাম, দ্যাট সুইচ আই হ্যাড গিভেন ইউ, দ্যাট সুইচ আই হ্যাড গিভেন ইউ। ধরুন আপনি কাউকে একটি কলম দিয়েছিলেন, তো আপনি সেই কলমটার কথা বলছেন, অর্থাৎ কোনো একটা বস্তু বা জিনিসের কথা বলছেন। তো আপনি বলছেন এটাই আমি তোমাকে দিয়েছিলাম, দ্যাটস হুইচ আই হ্যাড গিভেন ইউ। এটাই সে আমার থেকে নিয়েছিল, দ্যাটস হুইচ হি হ্যাড টেকেন ফ্রম মি, দ্যাটস হুইচ হি হ্যাড টেকেন ফ্রম মি। এটাই আমি সেদিন খেয়েছিলাম, দ্যাটস হুইচ আই হ্যাড ইটেন দ্যাট ডে, দ্যাটস হুইচ আই হ্যাড ইটেন দ্যাট ডে। তো নন লিভিং থিংসের ক্ষেত্রে এটাই বা সেটাই এরকম অর্থে দ্যাটস হুইচের ব্যবহার হয়। তো এরপরে আছে দ্যাটস হোয়াট। বন্ধুরা, দ্যাটস হোয়াটের মানে হচ্ছে সেটাই বা এটাই। তো আমরা দেখেছিলাম এটাই বা সেটাই অর্থে দ্যাটস হুইচের ব্যবহার হয়, কিন্তু এখানেও দ্যাটস হোয়াটের মানে এটাই বা সেটাই। কিন্তু বন্ধুরা, দ্যাটস হোয়াট কোনো থট বা অ্যাবস্ট্রাক্ট কিছু বোঝায়, অর্থাৎ দ্যাটস হোয়াটের মাধ্যমে কোনো বস্তু বা জিনিসের কথা বলা হয় না। যেমন, এটাই আমি তোমাকে বলার চেষ্টা করছি, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ। তো কোনো কিছু বলার চেষ্টা করছি, অর্থাৎ সেটা আমাদের অ্যাবস্ট্রাক্ট বা কোনো একটা থট। এটাই আমি তোমাকে বলার চেষ্টা করছি, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ। এটাই সে আমাকে বলেছিল, দ্যাটস হোয়াট হি টোল্ড মি, দ্যাটস হোয়াট হি টোল্ড মি। এটাই আমি ভাবছিলাম, দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং, দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং। তো কোনো থট বা অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু বোঝাতে এটাই বা সেটাই অর্থে দ্যাটস হোয়াটের ব্যবহার হয়। তো বন্ধুরা, এরপরে আছে দ্যাটস ওয়্যার। তো দ্যাটস ওয়্যারের মানে হচ্ছে এখানেই বা সেখানেই, বা বলতে পারেন এখানেই তো বা সেখানেই তো। যেমন, সেখানেই তো আমি যাচ্ছি, দ্যাটস ওয়্যার আই এম গোয়িং, দ্যাটস ওয়্যার আই এম গোয়িং। তো ধরুন আপনার পরিচিত একজন কোথাও যাচ্ছে, তো আপনার সাথে তার কথা হচ্ছে এবং আপনি জানতে পারলেন যে সেও একই জায়গায় যাচ্ছে। তো আপনি তাকে বলছেন সেখানেই তো আমি যাচ্ছি, দ্যাটস ওয়্যার আই এম গোয়িং। সেখানেই আমার বন্ধু থাকে, দ্যাটস ওয়্যার মাই ফ্রেন্ড লিভস, দ্যাটস ওয়্যার মাই ফ্রেন্ড লিভস। সেখানেই আমি যাওয়ার কথা ভাবছি, দ্যাটস ওয়্যার আই এম থিঙ্কিং অফ গোয়িং, দ্যাটস ওয়্যার আই এম থিঙ্কিং অফ গোয়িং। তো এখানেই বা সেখানেই বা এখানেই তো বা সেখানেই তো এরকম অর্থে দ্যাটস ওয়্যারের ব্যবহার হয়। তো বন্ধুরা, এরপরে আছে দ্যাটস হাউ। দ্যাটস হাউয়ের মানে হচ্ছে এইভাবে বা সেইভাবে। যেমন, এইভাবে আমি ইংরেজি শিখেছিলাম, দ্যাটস হাউ আই লার্নড ইংলিশ, দ্যাটস হাউ আই লার্নড ইংলিশ। এইভাবে আমি তাকে সব কিছু বোঝালাম, দ্যাটস হাউ আই এক্সপ্লেইনড হিম এভরিথিং, দ্যাটস হাউ আই এক্সপ্লেইনড হিম এভরিথিং। এইভাবে সে গাড়ি চালায়, দ্যাটস হাউ হি ড্রাইভ দ্য কার, দ্যাটস হাউ হি ড্রাইভ দ্য কার। এখানে আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, এখানে চটা ছ হয়ে গেছে, চালায়। ঠিক আছে। তো এইভাবে বা সেইভাবে অর্থে দ্যাটস হাউ এর ব্যবহার হয়ে থাকে। তো এরপরে আছে দ্যাটস ওয়াই। দ্যাটস ওয়াই এর মানে হচ্ছে এই জন্য বা সেই জন্য, বা বলতে পারেন এই কারণে বা সেই কারণে। যেমন, এই জন্য সে এখানে আসে না, দ্যাটস ওয়াই হি ডাজন্ট কাম হিয়ার, দ্যাটস ওয়াই হি ডাজন্ট কাম হিয়ার। সেই জন্য আমি তার সাথে কথা বলি না, দ্যাটস ওয়াই আই ডোন্ট টক টু হিম, দ্যাটস ওয়াই আই ডোন্ট টক টু হিম। এই জন্য সে স্কুলে যায়নি, দ্যাটস ওয়াই হি ডিডন্ট গো টু স্কুল, দ্যাটস ওয়াই হি ডিডন্ট গো টু স্কুল। তো এই জন্য, সেই জন্য বা এই কারণে বা সেই কারণে এরকম অর্থে দ্যাটস ওয়াইয়ের ব্যবহার হয়। তো এরপরে আছে দ্যাটস ওয়েন। দ্যাটস ওয়েনের মানে হচ্ছে সেই সময় বা তখনই। যেমন, তখনই সে আমাকে ডেকেছিল, দ্যাটস ওয়েন হি কল্ড মি,
দ্যাটস ওয়েন হি কল্ড মি। তখনই সে সেখান থেকে চলে গেল। দ্যাটস ওয়েন হি ওয়েন্ট ফ্রম দেয়ার। দ্যাটস ওয়েন হি ওয়েন্ট ফ্রম দেয়ার। তখনই সে এসেছিল। দ্যাটস ওয়েন হি কেম। দ্যাটস ওয়েন হি কেম। তো সেই সময় বা তখনই এরকম অর্থে দ্যাটস ওয়েনের ব্যবহার হয়। তো এরপরে আছে হোয়াট অল। হোয়াট অলের মানে হচ্ছে কি কি। অর্থাৎ আমরা কথাবার্তায় অনেক সময় এরকম বলি না যে তুমি কি কি করতে পারো, সে কি কি করতে পারে, তুমি কি কি খেয়েছো। তো এই যে কি কি এরকম অর্থে হোয়াট অলের ব্যবহার হয়। যেমন সে কি কি করতে পারে, হোয়াট অল হি ক্যান ডু। হোয়াট অল হি ক্যান ডু। তো আমরা জানি হোয়াটের মানে হচ্ছে কি, ঠিক আছে। কিন্তু যখন আমরা হোয়াটের সঙ্গে অলের ব্যবহার করব তখন এটির মানে হয়ে যাবে কি কি, ঠিক আছে। তো সে কি কি করতে পারে, হোয়াট অল ক্যান হি ডু। সে কি কি বলেছিল, হোয়াট অল ডিড হি সে। হোয়াট অল ডিড হি সে। তুমি কি কি দেখেছিলে, হোয়াট অল ডিড ইউ সি। হোয়াট অল ডিড ইউ সি। তো হোয়াট অলের মানে হচ্ছে কি কি। তো এরপরে আছে ওয়্যার অল। ওয়্যার অলের মানে হচ্ছে কোথায় কোথায়। তো শুধু হোয়ারের মানে হচ্ছে আমরা কি জানি, কোথায় কোথায়। এবং হোয়ারের সঙ্গে যখন অলের ব্যবহার হয় তখন এর মানে হয়ে যায় কোথায় কোথায়, ঠিক আছে। কোথায় কোথায়, কোথায় কোথায়। যেমন তুমি কোথায় কোথায় গিয়েছো, ওয়্যার অল হ্যাভ ইউ গন। ওয়্যার অল হ্যাভ ইউ গন। তারা কোথায় কোথায় কাজ করে, এখানে আমাদের তারা হবে। তারা কোথায় কোথায় কাজ করে, ওয়্যার অল ডু দে ওয়ার্ক। ওয়্যার অল ডু দে ওয়ার্ক। তারা কোথায় কোথায় যায়, ওয়্যার অল ডু দে গো। ওয়্যার অল ডু দে গো। তো এরপরে আছে হু অল। হু অলের মানে হচ্ছে কে কে। যেমন কে কে এখানে এসেছিল, হু অল কেম হেয়ার। হু অল কেম হেয়ার। কে কে সেখানে গিয়েছিল, হু অল ওয়েন্ট দেয়ার। হু অল ওয়েন্ট দেয়ার। কে কে ফুটবল খেলেছিল, হু অল প্লেড ফুটবল। হু অল প্লেড ফুটবল। তো কে কে অর্থে হু অলের ব্যবহার হয়। তো এরপরে আছে হুম অল। হুম অলের মানে হচ্ছে কাকে কাকে। যেমন কাকে কাকে তুমি চকলেট দিয়েছিলে, হুম অল ডিড ইউ গিভ চকলেট। হুম অল ডিড ইউ গিভ চকলেট। কাকে কাকে তুমি সেখানে দেখেছিলে, হুম অল ডিড ইউ সি দেয়ার। হুম অল ডিড ইউ সি দেয়ার। কাকে কাকে সে নেমন্তন্ন করেছিল, হুম অল ডিড হি ইনভাইট। হুম অল ডিড হি ইনভাইট।